দর্শক, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে জামাত সহ 11 দলের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। শান্ত, সোহরাওয়ার্দী উদ্যানে জামাত সহ 11 দলের ডাকা জাতীয় সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? শান্ত, আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে জানিয়ে রাখতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের এই জামাত সহ 11 সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে মূলত গণভোটের গণরায়, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের স্মরণে জাতীয় সমাবেশ। সমাবেশটি মূলত এরা আয়োজন করেছে সরকার যে জুলাইকে ভুলে গিয়েছে, সরকার যে গণভোটকে ভুলে গিয়েছে, এই গণভোটের গণরায় বাস্তবায়নে সরকার যে গড়িমসি করছে সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য এখানে আসলে জুলাই যোদ্ধার পরিবার এবং আহত যে সেনানীরা রয়েছেন তাদেরকেও এখানে তারা আমন্ত্রণ জানিয়েছেন, তারা এসেছেন, তারা সামনের দিকেই বসেছেন। সব মিলিয়ে এখানে গণভোটের যে গণরায়, এটা সরকার যেন যে কোনোভাবেই বাস্তবায়ন করে, এটা জাতির সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য এবং জাতিকে আবার মনে করে হয়েছিল একটা তারপরে পরবর্তী বাংলাদেশ যেন স্বপ্নের মতো বাংলাদেশ হয়, সেটাকে জানান দেওয়ার জন্যই এই সমাবেশ থেকে আরো জানিয়ে দেওয়া হবে যে গণভোটের গণরায় যদি সরকার বাস্তবায়ন করতে না পারে বা করতে না চায়, তাহলে এর পরবর্তী পদক্ষেপ এই 11 দল, জামাত সহ 11 দল, 11 দলীয় ঐক্যের যে পরবর্তী কর্মসূচি সেটাও জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই সমাবেশ সকাল 10টা নাগাদ শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ আজকে শুরু হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই মঞ্চে উপবিষ্ট হবেন। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি পথেই আছেন, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো বিভিন্ন শীর্ষ নেতাকর্মীরা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, মঞ্চে বসে আছেন। তো সব মিলিয়ে যদি বলি যে আজকে আসলে এই যে গণভোটের গণরায়ের যে দাবি, জুলাই যোদ্ধা ও জুলাই পরিবারের স্মরণে যে আজকের এই গণসমাবেশ, এটা থেকেই তারা যে আসলে জুলাই ভুলে যাওয়া যাবে না, জুলাইকে হবে, আর যেন কোনো স্বৈরাচার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে। তো তন্নি, আমার কাছে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।